আরে আয় আয়, সামনের দোকানটায় যাই। কি কি নিবি মনে আছে? মুলা? আরে না না, মুলা নেওয়ার দরকার নেই। চল চল সামনে দেখি। দেখ তো, এই 2 মুঠি হলে হবে? হ্যাঁ 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 ধর হবে। ধর 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 ধর, আমি টাকা দিই। আচ্ছা, কয় টাকা হয়েছে? 20 টাকা না? ধরো। আচ্ছা মা, চল আগে। আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। ও ভালো কথা, মনেই তো নাই। ব্যাগটা ধর তো। আমার ওই প্রেশারের ওষুধটা আনা হয়নি। তুই আস্তে আস্তে আগা, আমি ওষুধটা নিয়ে আসি। হ্যাঁ, আমি যাব? আবার যাব মানে? তুই আগা, আমি আসতেছি, আস্তে আস্তে আসতেছি। সরি সরি সরি। আপনার কি চোখ নাই? দেখে চলতে পারেন না? আমার জামাটা নষ্ট করে দিলেন। আসলে আমি তো ইচ্ছা করে কাজটা করিনি, তাই না? যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, আপনার তো এরকম শাউট করে কথা বলার কোনো মানে হয় না। কিভাবে কথা বলবো আপনার সাথে? হ্যাঁ, আমি দেখলাম আপনি ফোন টিপতে টিপতে আসছিলেন, তো আপনি আমার সাথে ধাক্কা না খেয়ে একটা ল্যাম্পপোস্টের সাথেও ধাক্কা খেতে পারতেন, গাড়ির সাথেও ধাক্কা খেতে পারতেন। আমি ফোন টিপবো না কিভাবে যাবো আপনার কাছ থেকে শিখতে হবে। দেখেন, আপনি কিন্তু একদম বেশি বেশি কথা বলছেন। আর বেশি কথা বললে না, একটা থাপ্পড় দিয়ে রাখছি। দেখুন, আপনি কিন্তু পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছেন। কি বললেন? আমি আপনার সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছি না? হ্যাঁ, রাস্তায় কিভাবে চলবো না চলবো সেটা কি আপনার কাছ থেকে শিখতে হবে? না আপু, আমার কাছে তো ডেফিনেটলি শিখতে হবে না, কিন্তু আমার মনে হয় এই জিনিসগুলো মেনটেন করা উচিত। কিরে মা, কি হয়েছে? আঙ্কেল দেখেন না, আপনার মেয়ে আমার জামাটা নষ্ট করে দিয়েছে। আরে বাবা বলো না, একটু ধাক্কা লেগেছে, সেটা নিয়ে উনি অনেক সিন ক্রিয়েট করা শুরু করেছে। কিভাবে লাগলো ধাক্কা? আমি যাচ্ছিলাম, সে ফোন টিপে আসছিল, তখন আর কি বাজারের ব্যাগের সাথে একটু ধাক্কা লেগে গিয়েছে, সেটা নিয়ে সে তাণ্ডব পাকিয়ে ফেলেছে। দেখো মা, ও তো ইচ্ছে করে ধাক্কাটা দেয়নি। তাছাড়া তুমিও তোমার ওই মোবাইলটা টিপতে টিপতে রাস্তা দিয়ে যাচ্ছিলে। ওর সাথে ধাক্কা না লেগে একটা গাড়ি বা একটা রিক্সার সাথেও তো ধাক্কা লাগতে পারত। ও আচ্ছা আচ্ছা, এখন দোষটা আমার না? আপনার কাছ থেকে আমি শিখবো কিভাবে যাব না মোবাইল টিপবো, আপনার কাছ থেকে শিখতে হবে। আর বাবা যেমন মেয়েও তেমন, একদম একরোখা। না 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 মা, আমাদের কাছে শিখতে হবে না। আমার মনে হলো তাই আমি তোমাকে বললাম। আচ্ছা ঠিক আছে, তর্ক না করি মা। আমার বাসা তো সামনে, চলো তোমার ওই যেখানে ময়লা লেগেছে ধুয়ে দিচ্ছি, চলো। হ্যাঁ, কি বললেন? আমি যাব আপনার সঙ্গে না আমার জামা ওয়াশ করতে? যত সব আজাইরা, বাবা যেমন মেয়েও তেমন। আরে এই শোনো, কি ছাইপাশ দেখতেছিস, রাখ তো। আরে দে, বন্ধ করে দেই। সারাদিন তো অফিসেই থাকিস, বাসায় শুধু আমি আর বাবা, কথা বলার মতো কেউ নাই, আর তুই এসে টিভিটা অন করে বসে পড়িস। আমি কি করতে পারি বল? কিছু করতে বলিনি। আচ্ছা বল না, তোর ফিউচার প্ল্যান কি? প্ল্যান বলতে তুই আসলে কি বোঝাতে চাচ্ছিস সেটা ক্লিয়ার করে বল। না মানে বলছিলাম যে একটু কেউ যদি থাকতো বাসায়, তাহলে কথা বলতে পারতাম, ঘুরতে যেতে পারতাম, এই আর কি। একটা ব্যবস্থা করে দে না। তুই ব্যবস্থা কর, সমস্যা কি? তোর ফ্রেন্ড আছে না, ফ্রেন্ডদের সাথে আবার যোগাযোগ শুরু কর, কথাবার্তা বল। আচ্ছা তুই বল তো, তুই বুঝে বলিস নাকি না বুঝার ভান ধরে আসিস? আচ্ছা তো আমি কি করব বল? কিছু করতে বলছি না, ভাবি লাগবে বাসায়। ভাবি লাগবে? কেন, ভাবি ছাড়া কি অন্য কারোর সাথে কথা বলা যায় না? না যায় না, আমার ভাবি লাগবে। সারাদিন আমি বাসায় একা একা বসে থাকি, আর বাসাটাও খালি খালি লাগে। দেখ, আমি তোকে আগেও বলেছি, আবারও বলছি, তোর একটা হিল্লে হওয়া ছাড়া কিন্তু আমি বিয়েটা করছি না। আশ্চর্য তো কেন ভাইয়া, আমি যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছি তুমি তো জানো, আমি আর সত্যিই চাচ্ছি না ওসব ফেস করতে। আমি আর ওসব নিতেই পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করব, তবে একটা শর্ত আছে। কি? শর্তটা হলো, আমি বিয়ে করার পর আমি তোকে যা বলবো তোকে তাই করতে হবে, না করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, আমি সেটাই করব। হলো, খুশি? আমি খুশি। ঠিক আছে, এবার আমি বিয়ে করব। আচ্ছা এখন বলো না, তোমার কি মেয়ে পছন্দ আছে নাকি আমি আর বাবা মিলেই পছন্দ করব? পাত্রী দেখা লাগবে না, পাত্রী দেখা আছে। তার মানে তোমার পছন্দ করা মেয়ে আছে, কিন্তু তুমি তার কথা আমাকে বলোনি। হ্যাঁ। ঠিক আছে। বাবা, আ- বাবা,
কি হয়েছে? না বাবা, তেমন কিছুই না। আর ও এমনি এমনি বেশি বেশি করছে। কি ব্যাপার? তোরা দুজন চোখাচোখি করছিস, হাসাহাসি করছিস। আরে বল না, কি হয়েছে কি? হ্যাঁ শুনো বাবা, হ্যাঁ, তুমি বলবা নাকি আমি বলবো? এই একদম চুপ। আমি বলছি, উল্টোপাল্টা কথা বলবি না। আরে দেখ তো, বল, একজনে বল না। শোনো বাবা, আরে ভাই একটা মেয়েকে পছন্দ করেছে। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ। এ বাবা, মেয়ের বাবা মা কি করে? বাবা, মেয়ের তো বাবা নেই, মা আরেকটা বড় ভাই আছে। বড় ভাই ব্যবসা বাণিজ্য করে আর মা কিছুই করে না। ওরা বাসা কোথায় ওদের? ওদের বাড়ি আমাদের আশেপাশে। আচ্ছা ঠিক আছে। এই মুন, তাহলে আচ্ছা থাক, বাদ দে। বলছি তাহলে কালকে তুই কি অফিস থেকে একটু ছুটি নিতে পারবি? সমস্যা নেই বাবা, কালকেই তাহলে যাই। দেখেছো বাবা, দেরি সহ্য হচ্ছে না। দেখা যাক কি হয়। এত দেরি হয়ে গেল, রাত হয়ে আসছে, এখনো ওরা আসছে না। তুমি টেনশন করো না তো, চলে আসবে। বললোই তো আমাকে। এই তো মনে হয় চলে আসছে। আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমার আম্মু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসুন না। হ্যাঁ বসুন, আহ, তুইও বস। বসো বাবা। জি। ভাইয়া, একটু ওয়াশরুমটা কোন দিকে? ও, এই যে এই সামনে। জি, থ্যাংক ইউ। আঙ্কেলদের আসতে তো কোনো ঝামেলা হয়নি? না না না, সমস্যা হয়নি, রাস্তা ফাঁকাই ছিল। আমার ছেলে তো এবারই চেনে, ওর যাতায়াত আছে, ওই নিয়ে আসলো, অসুবিধা হয় নাই। তা আপনি ভালো আছেন তো বেআইন সাহেবা? জি আলহামদুলিল্লাহ। ছেলে অনেকদিন ধরেই বলছিল, ঠিক বলছিল তাও না, মানে আমরাই চাচ্ছিলাম যে পড়াশোনা শেষ করে এখন চাকরি বাকরি করছে, ঘরে বউ নিয়ে আসুক। আমাদেরও তো নাতি নাতকুর দেখতে ইচ্ছে করে, বয়স হয়েছে, কতদিনই বা বাঁচি। তাই বেশ কয়েকবার তাকে বলার পরে আমার মেয়ের কাছেই ও এসে বলল যে একটা মেয়েকে ও পছন্দ করে। তো ওর সাথে কথা বলে জানলাম, তাহলে যখন মিয়া বিবি রাজি তখন কেয়া কারেগা কাজী। তাই ওকে বললাম যে চল একদিন দেখে আসি। তাই এই আর কি, সবাই মিলে চলে আসলাম। তো যার জন্য এত কথা বলছি, সেই মামুনি কোথায়? ডাকুন না একটু, ওর সাথে কথা বলি। আম্মু, যাও দেখো, নিয়ে এসো। ঠিক আছে, আমি নিয়ে হ্যাঁ আসছি। ঠিক আছে। আপনি কি করছেন? পড়াশোনা করছি না, জবের জন্য ট্রাই করছি। আপনি কি করছেন? আমি একটা বিজনেস করছি। ওয়াও, ভালো এটা। এই আপনারা আপনারা এখানে কেন? ও, রাস্তায় আমাকে অপমান করে শান্তি পাননি, আমার বাসা পর্যন্ত চলে এসেছে। দাঁড়া না। আশ্চর্য। মা তুমি থামো তো, তুমি একদম কথা বলবা না, চুপ করো। এই মেয়েটা আর এই বুড়ো খাটাসটা আমাকে ইচ্ছে মতো অপমান করেছে। তোমাকে বলেছি না আমি, তুমি একটা কথা বলবা না। বের হন, আপনি এখনই বের হন। আরে থাম থাম, কি করছিস? বাবা, কি হয়েছে? এই রিমা, কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। তুমি এখানে কি করছো? আরে এটাই আমার বাবা আর এটা আমার ছোট বোন। এটা তোমার বাবা আর এটা তোমার বোন? সরি আঙ্কেল, সরি, প্লিজ প্লিজ বসেন। আপু প্লিজ আসো 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 মা, বসো প্লিজ প্লিজ বসেন। বসো। আয়। সরি আসলে ছোট তো। না না ঠিক আছে, আসলে চলতি পথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে। ছোট মানুষ আর হয়তো বুঝতেও পারেনি ব্যাপারটা, আর আমি কিছু মনে করিনি। আঙ্কেল, সরি আঙ্কেল, প্লিজ কিছু মনে করবেন না। সরি বল। সরি আঙ্কেল, আসলে আমার ভুল হয়ে গেছে। আপু, আসলে আমি বুঝতে পারিনি, ভুল হয়েছে, প্লিজ কিছু মনে করবেন না আপু। ভাই সাহেব, আসলে ও ছোট তো সংসারের, আমরা ওকে অনেক আদরে মানুষ করেছি, সেজন্য কারো ও অবহেলাটা সহ্য করতে পারে না। আপনি একটু নিজ গুণে ওকে ক্ষমা করে দেবেন। কি বলছেন? ক্ষমা করতে যাব কেন? বাবা কি সন্তানের উপর রাগ করে থাকে? আর তাছাড়া আমার মেয়ের সাথে ওর একবার বাজারে সত্যি সত্যি ঝামেলা হয়েছিল, বাজার থেকে ফেরার পথে, সেখান থেকেই ক্ষোভ ছেড়েছে। আমি কিছু মনে করিনি। আর তাছাড়া ওরা ঘর সংসার করবে,
ভবিষ্যৎটা ওরাই ওদের মতো পার করবে। ওদের যদি আপত্তি না থাকে, ওরা যদি মিলেমিশে থাকতে পারে, তাহলে আমাদের আপত্তি থাকবে কেন? বয়স হয়েছে, কতদিনই বা বাঁচবো। জি, অনেক খুশি হলাম ভাই। আর কথা না বাড়াই, যে কারণে আসা তা হচ্ছে যে আগামী শুক্রবার কিন্তু ভালো দিন আছে। তাই চাই এই দিনটাতে ওদের 4 হাত একসঙ্গে করে দিতে পারি কিনা আমরা। আলহামদুলিল্লাহ। 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 আম্মু, একটু এই রফিক, রফিক কই নাস্তা নিয়ে এসো। এই বাবা শোনো, থাক না, মিষ্টি না খাই। আর এমনিতেও আমার তো ডায়াবেটিক আছে, মিষ্টি টিষ্টি না খাই। থাক। না না আঙ্কেল, এটা কি করে হয়? আমাদের বাসায় প্রথমবার আসছেন, আর এরকম একটা দিনে মিষ্টি মুখ না করে যাওয়া যায়? আচ্ছা ঠিক আছে, একটা মিষ্টি খাবো। হ্যাঁ, তো কথা হচ্ছে এই যে আমার মামুনি আমার সাথে একটু আগে ঝগড়া করেছে, তাকে তো একটু শাস্তি পেতেই হবে। কি একটা শাস্তি কি দেব? হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি উঠে দাঁড়াও। দাঁড়িয়ে এই যে মিষ্টির প্যাকেট দুটো আছে, নাও, ভিতরে যাও। ভেতরে গিয়ে তুমি আমাদের জন্য মিষ্টি নিয়ে এসো। তারপরে 1 কাপ লাল চা খেতে চাই মামুনির হাতে, ঠিক আছে? যাও যাও, দুটোই নিয়ে যাও। ওরা তো ছোট মানুষ, অনেক কিছুই বোঝে না। কি আর করব? তুমি আমাকে কি ভাবো বলো তো? একটু আগে বললা শাড়ি পরো, তোমাকে বাইরে ঘুরতে নিয়ে যাব, আবার তোমার বাবা বললো যে না কি যেন কাজ আছে, আবার বললো যে চেঞ্জ করো, ঘুমাবো। কি শুরু করছো? আমার তো মন আছে, বিয়ের আগে কত সুন্দর সুন্দর কথা বলতা, জান বাবু তোমারে ঘুরতে নিয়ে যাব, খাইতে নিয়ে যাব, আর এখন আর হানিমুন। হানিমুন তো দূরে থাক, তুমি আমাকে মার্কেটে পর্যন্ত নিয়ে যাও না, শপিং এ নিয়ে যাও না। কিভাবে থাকবো আমি তোমার সঙ্গে? হ্যাঁ বলো, সারাদিন তো তোমার বাবা আমাকে বলে এটা করো বৌমা, ওটা করো বৌমা। আমি কি রোবট? হ্যাঁ, নাকি আমাকে কাজের মহিলা মনে হয়? আমারও তো একটা লাইফ আছে, তোমাকে নিয়ে তো আমারও মন চাই বাইরে ঘুরতে যাই, খাইতে যাই, শপিং এ যাই। কই যাও? যাও না তো। আচ্ছা, আমার তো অফিস আছে, তাই না? অফিসের জন্যই তো আমি সময় পাচ্ছি না। তুমি আমাকে এমন ভাবে বলছো যেন আমি ইচ্ছা করে এসব করি। বাবা তো দরকারে ডাকছিল, সেজন্যই তখন আমি বললাম যে ঠিক আছে, আর বাইরে যাওয়ার দরকার নাই। আর তুমি যদি ওইটা নিয়ে এইভাবে রিয়াক্ট করো যে আমি ইচ্ছা করে নিয়ে যাচ্ছি না, আমার বাবা আমার বোন আমরা সবাই তোমাকে বাইরে যাওয়ার জন্য নিষেধ করছি, এমন তো না। আমার বোন তো নিজেই তোমাকে ঘুরতে যাইতে বলে। চুপ করো। আর কেউ অফিস করে না? আর কারো বউ নাই? হ্যাঁ, একদম কথা বলবা না। আর তোমার বোন, ও একটা ডিভোর্সি বেয়াদব মহিলা। সে আমাকে সারাক্ষণ বলে ভাবি এটা ঠিক করে দাও, চুলটা বেঁধে দাও, এই করো সেই করো, চা দাও, কফি দাও। আমি কি বলো, আমি কি এই বাসার কাজের বুয়া? হ্যাঁ, নাকি তোমার বউ? তুমি এগুলো কি ধরনের কথা বলতেছো? ওনারা তো ভালোবাসার জায়গা থেকে একটা আবদার করে তোমাকে এসব বলে। এটা তো তোমার আরো ভালোভাবে নেওয়ার কথা, খুশি হওয়ার কথা যে ওরা তোমাকে অনেক ভালোবাসে, আপন মনে করে। এটার জন্য তুমি কেন এভাবে রিয়াক্ট করছো আমি সত্যিই বুঝতে পারছি না। কোনটা ভালোবাসা আর কোনটা কি সব আমি বুঝি, আমাকে আর বুঝাই দেয় শোনা। ঠিক আছে, চুপ করে থাকো। ফারুক, ফারুক বাবা, বাবা একটু এদিকে আয় তো। বাবা আমি আসতেছি। ওই যে আবার শুরু হয়েছে, যাও 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 যাও। তোমার বিয়ে না করাই ভালো ছিল। ও হ্যাঁ, তোকে বাবা যে জন্য ডেকেছি তা হচ্ছে এই যে আগামীকাল সকালবেলা আমি আর তোর বোন দুজনে মিলে একটু গ্রামের বাড়িতে যাব ভেবেছি। মানে কি বাবা, কোনো কথা নাই বার্তা নাই, তুমি গ্রামের বাড়ি যাবা? বুঝলাম না কিছু। না দেখ, বাপদাদার তো সম্পত্তি খানিকটা আছেই, তো সেগুলো কোন অবস্থায় আছে, বেহাল হয়ে যাচ্ছে কিনা, চাচ্ছিলাম গ্রামে গিয়ে সবকিছুর হালটা আবার ধরি, তাই কালই যেতে চাই। বাবা মানে তুমি কেন যাবো আমি সেটাই বুঝতে পারছি না। তোমার না গেলে হয় না বাবা? শোন বাবা, আগে তুই একা ছিলি, এখন ধর বৌমা এসেছে, তোর দেখভাল করার লোক তো আছে। আর তাছাড়া আমি তোর বোনটাকে সাথে নিয়ে যেতে চাই এই কারণে, জানিস তো ওর একটা দুর্ঘটনা ঘটে গেছে, তারপর এখানে একা রেখে যাব, আবার ওদিকে আমারও কষ্ট হবে। বুড়ো মানুষ, ও থাকলে একটু সুবিধাই হবে, বুঝিস তো। ভালো থাকিস, ভালো থাকিস। কি খুশি হয়েছো তুমি এবার? না
তোমার সব কথা বাবা শুনছে। এজন্য বাবা চাইতেছে কাল সকালবেলা সে ছোট বোনটাকে নিয়ে গ্রামের বাড়ি চলে যাবে। ও আচ্ছা আচ্ছা, আমাদের মধ্যে যা কথা হচ্ছিল সব তোমার বাবা শুনেছে না? আগেই জানতাম উনি একটা বদমাশ। কি বলছিস তুই? কত বড় সাহস! এই বাসায় আমি এক মুহূর্ত থাকবো না, থাকো তুমি। জি বেআই, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। মানে আমি ওই আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। আর্জিটা হলো, সংসারেতেও একটু ঠোকাঠুকি হয়, সব সংসারই হয়ে থাকে। তো আপনার মেয়ে মানে আমার বৌমা আর আমার ছেলে, বোধহয় ওরা একটু ঝগড়াঝাটি করেছে। আর সেই ঝগড়াঝাটি করে রাগ করে চলে এসেছে। আপনি নিশ্চয়ই শুনেছেন। তো ওদিকে ছেলেটাও কষ্ট পাচ্ছে, এদিকে বৌমাও কষ্ট পাচ্ছে। বৌমা, তোমাকে বলি কি, দেখো 5টা হাড়ি যদি থাকে, ঠোকাঠুকি তো একটু লাগবেই। রাগ করে থেকো না। চলো মা, বাড়ি চলো, এসো। যা। না বাবা, আমি যাব না। ঠিক আছে, রাগ তো করবেই। সংসার জীবনটাই এরকম টক মিষ্টি ঝাল। এরকম রাগ তো করতেই পারো, ঠিক আছে, কিন্তু এতদিন ধরে রাগ করে থাকাটা ঠিক না। হ্যাঁ, মানুষ খারাপ তাই তো। বলবে। অনেকদিন ধরেই তো বাবার বাড়িতে আছো, হ্যাঁ তাই না বেয়ান সাহেব? কি বলেন আপনি? না বাবা, আমি এখন যাব না। আপনি যত যাই বলেন, আমি যাব না। এই কি বলছিস এসব? তোর শ্বশুর বয়স্ক মানুষ, এত দূর থেকে সে আসছে তোকে নিতে, আর তুই মুখের উপর বলছিস? কি ধরনের শিক্ষা এগুলি? আচ্ছা ঠিক আছে বেন সাহেব, আমি বলি কি, বৌমার হয়তো রাগটা এখনো পড়েনি। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে। ও না হয় আরো 2-4 দিন থাক। আমি অথবা আমার ছেলে এসে পরে বৌমাকে নিয়ে যাব। ওর রাগটা কমলে ওই একটা ফোন দিয়ে আমাকে, হ্যাঁ? তাহলে আজকে আমি আর না বসি, উঠি বেয়ান সাহেব। হ্যাঁ, জি আসি তাহলে। বেয়াই সাহেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থাক। কাজটা তুই ঠিক করলি? ভাইয়া, তুমি কেমন আছো? আছি ভালো। আর বলিস না, মা খালি বলে যা একটু ঘুরে আয়, দেখে আয় কি অবস্থা ওর, কেমন আছে, কি করছে। আসছো, ভালো হয়েছে। মায়ের শরীর ভালো আছে? আছে, ভালো আছে। আচ্ছা। মন, মন, তাড়াতাড়ি চা নিয়ে এসো। এই, তোমার সমস্যা কি? হ্যাঁ, আমার ভাইয়ের দিকে এভাবে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছো কেন? আর ছেলে মানুষ দেখলে কি তোমার হুঁশ থাকে না? তোমার এই স্বভাবের কারণেই তোমার সংসারটা টিকে না। যাও এখান থেকে, বিদায় হও, যাও। বেয়াদব। তুই তোর ননদের সাথে এইভাবে কথা বলিস? মানে এরকম বাজে ব্যবহার করিস? নিজের স্বভাবটা কি পরিবর্তন করতে পারছিস না? মানে আগেও যা ছিলি, বাসায়ও যা ছিলি, বিয়ের পরে সেই একই? আচ্ছা ভাইয়া, তুমি আমার আচরণ খারাপ কখন দেখলে বলো তো? আমি জানি না তোর স্বভাব কেমন। ভাবছিলাম বিয়ের পরে তুই পরিবর্তন হবি, সংসারী হবি। শ্বশুরের সাথেও কি এমনই ব্যবহার করিস তুই? ভাইয়া, তুমি ওর সাপোর্ট নিয়ে কথা বলছো? আশ্চর্য। একটা মেয়ের যখন ডিভোর্স হয় না, বাবার বাড়িতে থাকতে তার কষ্ট হয়, খারাপ লাগে। আমি জানি না উনি সারাদিন কিভাবে থাকেন। শোন, মনের ভিতরে কিন্তু একটা কষ্ট থেকেই যায়। আর তার সাথে তুই যদি এরকম ব্যবহার করিস, আমি তো ভাবছিলাম তোরা কাছাকাছি বয়সের বান্ধবীর মতো থাকবি। তুই তো ওনাকে দেখতেই পারিস না। আমার তো মনে হচ্ছে কি জানিস, তুই এই যেরকম আছিস না, তোর কপালেও দুঃখ আছে। আল্লাহ না করুক, কি হবে আমি জানি না, তবে তোর এই স্বভাবটা চেঞ্জ কর। এভাবে থাকিস না। মানুষের সাথে বন্ধুত্ব, ভালোবাসা এগুলো তৈরি কর। এটা এমন আহামরি কিছু না। নিজের মনটাকে পরিবর্তন কর, মানুষকে আপন করতে শেখ। আচ্ছা শোন, রিয়াজ আসবে কখন? ভাইয়াও তো অফিসে, ফিরতে লেট হবে। আসলে বলবি আমাকে একটা ফোন দিতে। দেখো ভাইয়া, যা হয়েছে বাদ দাও তো। নাও, তুমি এবার চা খাও। শোন, তোর যা অবস্থা আমি দেখলাম, চা কেন, তোর বাসায় এখন আমার পানি খেতেও ইচ্ছে করছে না। থাক তুই। ভাইয়া, ভাইয়া শোনো না। ভাইয়া,
মা 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 তোমার বৌমা। এগুলো কি? কাকে বিয়ে করে নিয়ে এসছিস? একটা ডিভোর্সি মেয়েকে? এই ডিভোর্সি মেয়ে কিভাবে আমার বৌমা হবে? মা, ওর ডিভোর্স হয়েছিল বলে ওর জীবনটা তো আর থেমে থাকতে পারে না। ওর বয়সটা দেখেছো? খুবই অল্প বয়স। বাকিটা জীবন কি ওর বাবার সংসারে এভাবেই কেটে যাবে? কাউকে না কাউকে তো ওর বিয়ে করতেই হবে। কি? আর আমার তো ওকে ভালো লাগছে, এজন্য চিন্তা করলাম বিয়েটা করে ফেলি। বাবা হাতেমটাই হয়েছিস না? হ্যাঁ, ভালোবাসি। ভালোবাসার জন্য কি আর কোনো মেয়ে নাই? তোর বাবার সাথে আমি সংসার করেছি। কই, আমাদের তো ডিভোর্স হয় নাই। ডিভোর্স কি জন্য হয়েছে? ওর নিশ্চয়ই কোনো গন্ডগোল ছিল, তা না হলে এমনি এমনি একটা মেয়ের ডিভোর্স হয় না। মা, আল্লাহ না করুক আমার বোনটার যে বিয়ে হলো, এখন যদি ওর ডিভোর্স না হোক কিন্তু যদি স্বামী মারা যায়, তাহলে তো ও আমাদের সংসারে এসেই থাকবে। ওকে বিয়ে দিবে না? বাকিটা জীবন কি আমাদের সংসারেই রেখে দিবে? চুপ কর! তোর কত বড় সাহস! ভাই হয়ে বোনের জন্য অমঙ্গল কামনা করে? আমি অমঙ্গলটা কামনা করছি না, কিন্তু এরকম ঘটনা যদি ঘটে, ওকে নিয়ে কি তুমি চিন্তা করবে না যে ওর একটা বিয়ে হোক, একটা সংসার হোক? মা, মা আমি অন্যায় করছি, এটা আমি বুঝতে পারছি যে আমি অন্যায় করছি। তো তোমার পারমিশন ছাড়াই আমি বিয়ে করে ফেলছি, কিন্তু আমি তো ওকে অনেক ভালোবাসি। মা, ওর দিকে একবার দেখো। ছোটবেলা থেকে ওর মা ছিল না, ও কোনোদিন না ওর মাকে কখনো দেখেনি। আমি ওকে বলেছিলাম আমার মাই তোমার মা হয়ে থাকবে। মা 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 মেনে নাও না। আর শোনো, তুমি যদি মেনে না নাও, আমি কিন্তু একটা কিছু করে বসবো। আমি একা না, আমরা দুজনে মিলে কিছু একটা করে ফেলবো। তখন বাকিটা জীবন কিন্তু তুমি কাঁদবে। থাক, আর পাকামো করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আসো তো এখানে। আজ থেকে তুমি আমার ঘরের আরেকটা মেয়ে। মা, একটা কথা বলি। আসলে ডিভোর্স হলেই যে সব দোষ মেয়েদের থাকে তা তো না, ছেলেদের কারণেও তো ডিভোর্স হয়। আর আপনার ছেলেকে আমি সব সত্যি কথা জানিয়েই বিয়েতে সম্মতি দিয়েছি। আমি চাই অতীতটা ভুলে গিয়ে নতুন করে একটা জীবন শুরু করতে। আর ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি, তাই মায়ের আদরটাও আমি পাইনি। আমি চাই আপনার কাছে সারা জীবন মেয়ের মতো হয়ে থাকতে। আচ্ছা আচ্ছা, এখন থেকে আমি তোমার মা। চলো ঘরে চলো। বাবা, আমার একটা পার্সেল এসেছে মিরপুরে, আপনি একটু এনে দেবেন? হয়েছে কি, পার্সেলটা আমার একটা ফ্রেন্ড পাঠিয়েছে বিদেশ থেকে, তো ওর বাসা হচ্ছে মিরপুর। আপনি ওখান থেকে একটু এনে দেবেন বাবা। আচ্ছা বৌমা, আমার বয়স কত বলো তো? প্রায় 70-এর কাছাকাছি। দেখো বৌমা, এখন হচ্ছে অফিস আওয়ার, রাস্তায় প্রচণ্ড যানজট। আমি একটা বৃদ্ধ মানুষ, এই যানজট ঠেলে মিরপুরে গিয়ে তারপর তোমার সেই বন্ধুর বাড়ির ঠিকানা ধরে খুঁজে 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 তারপর যদি পাই সেই পার্সেল নিয়ে আসবো, সেটা কি এই বয়সে আমার সম্ভব? তুমি তো নিজেই যেতে পারো বৌমা, তুমি তো বসেই আছো। কি বাবা, আমি যাব? হ্যাঁ। আর তাছাড়া আপনি তো সারাদিন বাসায় বসে থাকেন, আপনাকে দিয়ে তো আমি কোনো বাজার টাজার করাই না, কোনো কাজ করাই না। আপনি কি করবেন বলেন? যান, এই সামান্য কাজটা আপনি করেন। ভালো কথা, তুমি না যাও। ছেলে তো এখনো অফিসে যায়নি, ওকে বলো অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবে। বাবা, ও তো সারাদিন অফিসে কাজ করে, আর কি করে বলি ওকে বলেন তো? আস্তে আস্তে লেট হয় অনেক ওর। অসুবিধা কি, তুমিই তো নিয়ে আসতে পারো, সমস্যা কি? বাবা, এটা আপনি কি ধরনের কথা বললেন? আমি যাব? হ্যাঁ। আমি পারবো না, আপনিই যান। যানজট ঠেলে মিরপুরে গিয়ে তোমার ওই বন্ধুর ঠিকানা খুঁজে বের করতে গিয়ে আমার তো জীবন বেরিয়ে যাবে, তারপর সেই পার্সেল নিয়ে আমি কখন ফিরবো? তার মানে আপনি যাবেন না? না না। এই তুমি ভাবো কি আমি কি ছেলেরটা খাই? আমার পেনশনের টাকাতেই আমি এখনো চলি। আমি প্রতি মাসে
আমার ছেলেকে পেনশনের টাকা থেকে কিছু কিছু দিতে চাই, কিন্তু সে নেয় না। কিন্তু তারপরও আমি দেই। আমি তোমার সংসারে এমনি থাকি না। এতদিন আপনার মেয়ে আমাকে জ্বালিয়েছে, আমার ভাই আপনার মেয়েকে বিয়ে করে উদ্ধার করেছে, আর এখন আপনি আমাকে জ্বালান। আমার মেয়ে তোমাকে জ্বালিয়েছে, আর তোমার ভাই এসে আমাকে উদ্ধার করেছে, আর এখন আমি তোমাকে জ্বালাচ্ছি না? ঠিক আছে, ঠিক আছে, আমি আর তোমাদের জ্বালাতে চাই না, আর আমি থাকতেও চাই না। সামান্য একটা কাজ করতে বললাম, তাও পারলেন না। কি হচ্ছিল এখানে? আমি অনেকক্ষণ ধরে এখানে বসে শুনছিলাম তুমি বাবার সাথে উচ্চবাচ্য করছো। তুমি বাবার সাথে খুবই বাজেভাবে কথা বলছিলে। কি করব বলো? তোমার বাবা তো সারাদিন বাসায় থাকে, কোনো কথা শোনে না। সামান্য একটা দায়িত্ব দিলাম, সেটাও করতে পারবে না। তুমি যে ব্যবহারটা বাবার সাথে করেছো, উনি তো সেটা ডিজার্ভ করে না, তাই না? কি বলেছো? পার্সেলের কথা। এই, বাবাকে বলার দরকার কি? হ্যাঁ, তুমি আমাকে বলতে। আমি কি তোমাকে না করতাম? করতাম না। অফিস থেকে আসতে না হয় আমার একটু দেরি হতো, সমস্যা ছিল না, আমি নিয়ে আসতাম। তুমি যেভাবে আমার বাবাকে বলছিলে, মনে হয় যেন, মানে কি বলবো, একদম ফোর্স করছিলে তুমি বাবাকে আজকে। আমি আর এসব নিতে পারছি না। আমি তোমাকে একদম স্পষ্ট করে বলে দিচ্ছি, তোমার এসব আমি অনেক সহ্য করেছি। তুমি এতদিন আমার বোনটাকেও শান্তি দাওনি। তুমি কি মনে করছো আমি কিচ্ছু জানি না, কিচ্ছু দেখিনি? আমি প্রতিদিন দেখতাম তুমি ওর সাথে কি ব্যবহার করতে, কিন্তু তোমাকে আমি কিচ্ছু বলিনি। কেন জানো? ভেবেছিলাম নতুন নতুন বিয়ে হচ্ছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে তুমি সব কিছু মানিয়ে নেবে। কিন্তু না, তুমি তো মানিয়ে নেওয়ার মানুষ না। আমি উকিলের সাথে কথা বলেছি, কিছুদিনের মধ্যেই তোমার বাসায় ডিভোর্স লেটার চলে যাবে। যা করেছো খুব ভালো করেছো। এখন আমি যেটা বলি স্পষ্টভাবে শোনো। তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাবে। তোমাকে আমি আর চোখের সামনে দেখতে চাই না, আর তোমার সাথে আমার একই ছাদের নিচে থাকা একদম অসম্ভব। সো বেরিয়ে যাও, যাও। চুপ করো, অনেক বলেছো। তুমি আমাকে কি বের করে দেবে? আমি তোমার বাসায় থাকবো না। যাও। রিমা, 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 আমার জন্য চা নিয়ে আসো। দুধ চা, চিনি বেশি, দুধ বেশি। যাও। ঠিক আছে। দাঁড়ায় আসো কোনো, যাও। এই যে জানেন, কি বানায় আনছো? ছাই পাস? হ্যাঁ, এটা কোনো চা হইলো? একটা সামান্য চা বানাতে শিখো নাই? শিখবা কেমনে? খালি তো পারো চোখের সামনে ঘুরঘুর করতে। যত সব। ধরো, নতুন করে চা বানাই নিয়ে আসো। মা, মা, একটু এদিকে আসেন। কি হলো তোমার? তুমি ডাকছিলে কেন? হ্যাঁ, একটা চা বানাতে শিখাইতে পারেন আপনার মেয়েকে? হ্যাঁ, আর আপনি বা কেমন? আপনাকে তো আমি দেখি না ঘরে কোনো কাজকর্ম করতে। সারাদিন শুধু ঘুরে বেড়ান আর আমার জামার টাকাগুলো নষ্ট করেন। আপনার মেয়েকে যে চাটা বানানো শিখান, জান। নাজিম, এই নাজিম, কি হয়েছে মা? এই তুই এটা কি মেয়ে বিয়ে করে নিয়ে আসছিস? তোকে আমি আগেই বলেছিলাম, এই মেয়ে আমার সংসারে কোনো দিনও শান্তি আনবে না। তুই তারপরেও জেদ করে এই মেয়েকে বিয়ে করে নিয়ে আসছিস। হ্যাঁ, এগুলি ব্যবহার? আর ওর ডিভোর্স কেন হয়েছে বুঝতে পারছিস না? ওর এইসব ব্যবহারের কারণেই ডিভোর্সটা হয়েছিল। এই, আপনার সাহস কত বড়? আপনি আমাকে এই ধরনের কথাবার্তা বলেন? হ্যাঁ, আমাকে ডিভোর্সে বলছেন? আপনার মেয়ে যে ডিভোর্সে সেটা খেয়াল নাই? যত সব। ও আমার মুখে মুখে তর্ক করছে, আবার আমাকে বলছে চা বানিয়ে নিয়ে আসতে, রিমাকে চা বানানো শেখাতে। কি হচ্ছে এসব? তুমি এগুলো বলছো? হ্যাঁ বলেছি তো। তুমি মার সাথে এরকম ব্যবহার কেন করছো? এই, আমি কি বলতেছি না বলছি তোমার কাছে শিখতে হবে? হ্যাঁ, তুমি দেখো তোমার মা বোন কি করে। যত সব। যাও, সর চোখের সামনে থেকে, বিরক্ত লাগতেছে। আমি আর পারবো না। তুই ওর বাবাকে এক্ষুনি ফোন দে।
আসতে বল, তারপরে আমি দেখছি কি করা যায়। দেন দেন, আমার বাবাকে ফোন দেন। আমি কি ভয় পাই নাকি? আসছে। আচ্ছা, আমি দেখছি। তা বেয়ান সাহেব, এত জরুরি তলব করলেন? কি আর বলবো ভাই, আপনি আমার মেয়েটাকে পছন্দ করে নিয়ে গেলেন, জি। আমিও খুশি খুশিতে দিয়ে দিলাম। আপনার মেয়েকেও আমার ছেলে পছন্দ করে নিয়ে আসলো, আমিও খুশি খুশিতে নিয়ে আসলাম। জি। কিছুদিন পরেই আমার মেয়েটাকে পাঠায় দিলেন। আমি কিন্তু কোনো প্রতিবাদই করি নাই। আপনার মেয়ে আমার ঘরে আসছে, এটা তো সুখের কথা, তাই না? জি। কিন্তু জিজ্ঞেস করেন আপনার মেয়েকে, ও আসার পরের থেকে আমার মেয়ে যখন বাড়িতে ফিরে এলো, আমি আর আমার মেয়ে একটা সেকেন্ডের জন্য কি আমরা শান্তি পেয়েছি? সারাক্ষণ আমাদের কাজের উপরে রাখে, সারাক্ষণ আমাদের হুকুমের উপরে রাখে। এই বাবা, বাবা, হ্যাঁ, বাবা, তুই? বাবা, আমি বলছি প্লিজ। এই বাবা, মানে ও যেটা করছে সেটা নিজের ইচ্ছাই করছে না। এটা আমাদের দুজনের প্ল্যান ছিল। তোমাদের? এই তুমি, ও ও তিনজন মিলে তোরা নাটক করেছিস? হ্যাঁ, ওকে আমি সব করতে বলেছি। ফারুক, আচ্ছা, প্ল্যান ছিল বললে, কিসের প্ল্যান ছিল? জি বাবা, আমার বোন যখন আপনাদের সংসারে ছিল হ্যাঁ। তখন ও মনকে নির্যাতন করত। আপনার সাথে যে খারাপ ব্যবহারটা করত আর মনের সাথে যেটা করতো সেটা আমি নিতে পারছিলাম না। তখন আমি ওকে বিয়ে করিনি, কিন্তু তারপরও ওর এই খারাপ ব্যবহারটা আমি কোনোভাবেই মানতে পারি নাই। আর এজন্যই আমি আর আপনার ছেলে দুজনে মিলে রিমাকে শিক্ষা দেওয়ার একটা ব্যবস্থা করছি। আমি জানি ওকে এরকম একটা শিক্ষা না দিলে ডিভোর্স হওয়ার পরে একটা মেয়ে তার সংসারে যে সে কতটা কষ্ট নিয়ে থাকে, এই কষ্টটা আমি রিমাকে বোঝাতে চেয়েছি। কি বললে? মানে মানে এটা কি ভুয়া কাগজ? হ্যাঁ। জি, জি বাবা। তার মানে তোমরা, এই আচ্ছা, ওই আমার বৌমাকে ডাকো তো, ডাকো, এখনই ডাকো। রিমা, হ্যাঁ, এই বৌমা আসো তো, বসো 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 বসো, ওখানে তুমি বসো। হ্যাঁ হ্যাঁ, ওখানে বসো। ও মা, একটু সরে এদিকে আয় তো, আমি একটু আমার ছেলের কাছে গিয়ে বসি। আয়, এখানে এখানে সরে এখানে বস। আমার একটু ওর কাছে বসা খুবই দরকার। ছেলে মেয়ের মাঝখানে বসি, কি যে ভালো লাগছে রে। একদিকে আমার মেয়ে, একদিকে আমার ছেলে। আয় জানোয়ার, আয়। বাবা, আয়। বাবা, 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 প্লিজ। তোকে এই শিক্ষা দিয়েছি? বাবা, এত বড় সাহস বাবা, তোকে আমি। বাবা প্লিজ, আসলে ওর কোনো দোষ নেই। দেখেন, যদি যদি এই শিক্ষাটা না দিতাম, মানে একজন বাবার সাথে যখন খারাপ আচরণ করে, ওর নিজের মানে ওর মার সাথে যখন খারাপ আচরণটা হয়, তখন তো ও এই খারাপ লাগাটা বুঝতে পারবে বাবা। এই জন্য বাবা, প্লিজ বাবা। তোমার এই বোকামি অন্য মানুষের জীবন কেড়ে নিতে পারে, পারে না? জি বাবা। হ্যাঁ, পারে তো? জি, জি বাবা। আচ্ছা, উঠে দাঁড়াও, ওখানে বসো। একটা কথা মনে রেখো তোমরা, আমাদের বয়স হয়েছে। হঠাৎ করে এমন একটা শখ দিয়ে ফেললে ওর মাও তো অসুস্থ হয়ে যেতে পারতো না? হ্যাঁ। আর কেন তোমাদের এই নাটকের জন্য আমার বৌমা কেন এতদিন ধরে বিচ্ছিন্ন থাকবে? হ্যাঁ, কতগুলো অপরাধ তোমরা করেছো ভেবেছো? কিরে, আমার অবাক লাগে, তুই আমার ছেলে। এটা অন্যভাবেও তো শিক্ষা দেয়া যেত, অন্যভাবেও তো করা যেত। দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ হ্যাঁ, যা
তোর শাশুড়ি আমার পায়ে ধরে মাপ চা। যা, আরে না না, তুই দাঁড়া। ওর জন্যই তো আজ ওর- সব কিছু ঠিক হলো। যা, তোর বউকে গিয়ে সরি বল, যা। সরি, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, বলছি কি বৌমা, জি বাবা। আমাদের সবার মধ্যে কিরকম একটা ভুল বোঝাবুঝি হয়ে গেল দেখো। আসলে ওর পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। চলো, এই বৌমাকে বাড়ি নিয়ে চলো। তবে বাবা, আসলে ভুলটা আমার ছিল। আমি সবার কাছে তুমি ক্ষমা আমার চাই। ছেলে হলে তোমাকে আমি চড়াতাম, জামাই বলে কিছু বললাম না। আচ্ছা ঠিক আছে। বাবা, তুই বৌমাকে নিয়ে বাড়িতে চল, আর বিয়ান সাহেবা আপনিও চলে আসবেন। হ্যাঁ, অবশ্যই আসবো। জি, চলো।